আর আমি যদি আজকে ডক্টর ইউনূসকে দিই, তিনি তো উপদেষ্টা, তিনি তো পরামর্শ নিয়ে বা চুপুর সঙ্গে কথা বলতে হবে। এটা কি আপনারা চান? তাহলে তাহলে আপনাকে এই পরিস্থিতিটা, বর্তমান পরিস্থিতিটা আমাদেরকে আগায় যেতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাকে সময় বেশি লেখা আমাকে এটা বলবেন। এখন আমি দুটো একটু বলবো, দু একটা কথা, এবং কিছু কথা তারেককে অত্যন্ত স্নেহ করি, কিছু কথা আমি তারেককে বলবো, ঠিক আছে? প্রথমত, এই গণঅভ্যুত্থান হওয়ার পরে বিএনপি একটা মোবিলাইজেশন করেছে, আমরা শুনেছি, দেখেছি। আমরা এতে কী সমস্যা হয়েছে? এতে ভুল বার্তা গেছে জনগণের কাছে, বিএনপির জনপ্রিয়তা কমেছে। আমি কেন বিএনপির কথা বলছি? কারণ আমরা বিএনপির ভালো চাই। আমি জনগণের পক্ষ থেকে বিএনপির ভালো চাই। আমি তো একটু আগে বলেছি, আমার লিখেছি আমি বেগম খালেদা জিয়ার অবদান এই গণঅভ্যুত্থানে। আর কেউ কিন্তু আমি কোনো দেখি নাই কোনো বিএনপির লোকের লিখতে। তাহলে আমার কিছু কথা বলার অধিকার আছে। তার এই যে সমাবেশটা করলেন নির্বাচনের জন্য, নির্বাচন দাও 3 মাসের মধ্যে, আপনারা কেন করলেন? আপনারা কী চেয়েছেন? উদ্দেশ্যটা কি? এটা তো ব্যাখ্যা করতে হবে আমাদের। আপনারা সব কিছু করে যাবেন আপনাদের মতন, আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হবে না, শেখ হাসিনা করে গেছে। তাহলে বলবেন যে এটাতে আপনি কী অ্যাচিভ করতে চাইছেন? বিএনপি তো অলরেডি ক্ষমতায়, বিএনপি তো ইতিমধ্যে ক্ষমতায় জনগণ হিসেবে। আপনাকে বিশ্বাস করেন না বিএনপি ক্ষমতা নেই? আমরা কি বিএনপির জনগণ আকারে নাই আজকে? তাহলে এটা বুঝতে হবে, এই কনফিউশনগুলো মাথা থেকে বের করতে। দল আর জনগণ এক জিনিস না। ফলে দলকে সামনে আসবেন না, এখন দল এখন আসবেন না। আগে রাষ্ট্রটা আমরা গুছাই, শত্রুকে আমরা মোকাবেলা করি, এরপর দল আসবে। অবশ্যই দল আসবে, বিএনপির অবদান স্বীকার হবে, ইতিহাস লেখা হবে, বেগম খালেদা জিয়ার ইতিহাস লেখা হবে, এবং তারপরে আমরা সামনে আসবো। এখন ধরেন আপনি যদি করলেন প্রথম দিন, করার পথে ভাগ্য ভালো যে পরবর্তী বিএনপি যারা বিচক্ষণ নেতা যারা আছেন, তারা সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা এই সরকারকে সময় দেব। এটা আমাদের তাড়াহুড়া নেই, খুব সুন্দর। আমরা ড্যামেজ কন্ট্রোল করেছি, আমরা যথেষ্ট পরিমাণ ড্যামেজ আমরা কন্ট্রোল করেছি। কিন্তু আমি আরেকটা তারে একটা বক্তব্য দিয়েছি লন্ডন থেকে, এটা কিন্তু খুব বিভ্রান্তিটা হচ্ছে যে তিনি, তার বক্তব্যটা হচ্ছে যে তিনি এখনই নির্বাচন চান, এবং তিনি বলতে যাচ্ছেন যে এই সরকার নির্বাচিত না, একমাত্র দলীয় নির্বাচন হলে নির্বাচিত হয়। রাজনৈতিক দলের ভোটাভুটির নির্বাচনকে তিনি নির্বাচন বলছেন। এটা ভয়ঙ্কর, এটা করা যাবে না। কারণ রাজনৈতিক দল নির্বাচন আসবে যখন রাজনৈতিক দল কিভাবে নির্বাচন করবে, তার বিধিবিধান কেমন হবে, তার আইনগুলো কি থাকবে, সেই গঠনতন্ত্র প্রণয়ন হওয়ার আগে এই দাবি তোলা যাবে না। তিনি যেটা বলতে পারেন যে আগামী গঠনতন্ত্র যেটা ঘটছে, তাতে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, একটা শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারি আমাদের গঠনতন্ত্রে, যেন আমাদেরকে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এই ভুল ধারণা বিএনপির মধ্যে এখন আছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না, এইটা তো দরকার নেই। গণতন্ত্র থাকলে এই সরকার লাগবে কেন? ইন্ডিয়ার কি আছে নাকি নির্দলীয় নিরপেক্ষ সরকার? পৃথিবীর কোথাও আছে? এখন আমরা গণঅভ্যুত্থান করার পরে আবার আগে অতীতে ফিরে যাব? তাহলে আমাদের নতুন গঠনতন্ত্র থাকবে, এবং এটা আমরা মনে করি যে এটা এখন তারই উচিত হবে যে গণঅভ্যুত্থান থেকে যে কথাগুলো উঠছে আমরা তার কাছে বুঝবো যে তিনি এটা পরিষ্কার তিনি বুঝবেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোগ প্রয়োগের অধিকার নিশ্চিত করা। না, গণঅভ্যুত্থানে কিন্তু গুরুত্ব না দিয়ে ভোট প্রদান দ্বারা ক্ষমতায়ন হতে হবে। জনগণ তো ইতিমধ্যে ক্ষমতা, বিএনপি তো পারে না এই ফ্যাসিস্ট সরকারকে আপনার চালাতে। বিএনপি তো উচিত ছিল, এই নেতৃত্বে বিএনপির নেতৃত্বে হওয়ার কথা ছিল। দেশ তো তৈরি ছিল, কিন্তু আপনার তখন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করে বলে বেরিয়েছেন জনগণকে, নির্বাচনের দিকে নিয়ে চলে গেছে। ও গণঅভ্যুত্থানের কথা তো আপনার বলেন, আপনারা তো এটা বলেন নাই
যে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দেব, পারেন নাই তো ভালো। এখন জনগণের সঙ্গে ছিলেন, ছাত্রদের পেছনে ছিলেন, এটা এই গণ অভ্যুত্থান যারা করেছে তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে, তারা স্যালিউট দেয়, অভিবাদন দেয় বেগম খালেদা জিয়াকে। কিন্তু আজকে তারেক যদি ওখানে বসে বারবার আমাদের এই সরকারকে দুর্বল করে এবং এমন সব মেসেজ দেয়, এমন সব বিতর্কিত কথা বলে যাতে তরুণরা বিভ্রান্ত হয়, এটা কিন্তু ক্ষতি হবে আমাদের, খুব বড় ধরনের ক্ষতি হবে। কারণ আমি তারেককে বলবো, করজোরে বলবো, ও যদি বলে যে আমি বুঝতে পারছি না ফরাদ ভাই কী করছে, আমি আনন্দ চিত্তে লন্ডনে যাবো, আমাকে এখন টাকা দেওয়ার নেই, আমি কথা বলবো তার সঙ্গে, পাবলিকলি বলবো। এটা করবে না তুমি, তুমি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তুমি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের। আমরা আজকে থাকবো না, কালকে চলে যাবো, কিন্তু তোমাকে প্রপারলি পলিটিক্যালি এডুকেটেড হতে হবে। তুমি তোমার মতো কথা বলে চলবে না। আর এখানে যে রাজনৈতিক যে বিএনপির যে নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ নেতৃবৃন্দ অনেকে আছে, তাদের সঙ্গে বিরোধ করবে না দলের ভেতরে, এটা করবে না, এটা ক্ষতিকর। এবং তারা পরিষ্কার এই বিপদটা দেখার সঙ্গে সঙ্গে তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির পক্ষ থেকে খুবই সুন্দর, খুবই বিচক্ষণ একটা মন্তব্য এসছে, আমি তাদেরকে ধন্যবাদ দেব। তারা বলেছেন যে না, আমরা এই সরকারকে সময় দেব যতদিন লাগে। ভালো না? তাহলে বিএনপির মধ্যে দুটো ধারা আছে, একটা ধারা এই সরকারের পক্ষে, এই গণ অভ্যুত্থানে যে সরকার এসছে তাকে পূর্ণ সহযোগিতা করছে, আরেকটা ধারা বারবার এটাকে ডিস্টার্ব করছে, না আমরা এটা চাই না। বিএনপি আশা করব তাদের মধ্যে এই বিভেদ তারা এটা ভুলে যাক, এই তাদের দলীয় বিভেদকে তারা বাইরে আনবেন না, কিংবা আজকে এই গণ অভ্যুত্থানের পরে জনগণের যে অভিপ্রায় আমরা দেখছি, এই যে বিজয়টা এসছে, এটাকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে তারেক আমাদেরকে সহযোগিতা করবে। এবং তার জন্য আজকে লন্ডনে কার সঙ্গে কথা বলতে হবে, কোন লয়ারের সঙ্গে কথা বলতে হবে, আজকে সাউথ আফ্রিকার কোন আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে, কিংবা আপনি পৃথিবীর যে কোনো বড় আইনজীবী, যে কোনো বড় লিডারের সঙ্গে কথা বলতে হবে, এটার ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু দয়া করে এমন কোনো মন্তব্য করবেন না যেটা আমাদেরকে আভ্যন্তরীণ আমাদের ক্ষতি করে। আমি যদি কোনো কিছু বলে থাকি, কারো মনে আঘাত দিয়ে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যদি করে থাকি, বিএনপি